সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রুল 25 পর্যন্ত। আজকে রুল 26 থেকে আমরা আলোচনা করব। সেন্টেন্সে যদি ইচ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, ওয়ান অফ, আইদার, নাইদার ইত্যাদি থাকে তাহলে ভার্বটা বলবি সিঙ্গুলার। ইজ আমি এখানে বললাম ইজ, এভরি, এভরিওয়ান, এনিওয়ান, এনি, মেনি, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং, সামথিং, সামওয়ান, ওয়ান অফ, আইদার, নাইদার এগুলো থাকলে ভার্বটা বসবে সিঙ্গুলার বসবে। ভার্বটা বসবে সিঙ্গুলার। এভরি মাদার লাভস হার চাইল্ড। এই যে ভার্বটা এটা হচ্ছে প্লুরাল ভার্ব আর এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ওয়ান অফ দ্য স্টুডেন্ট, তাহলে এখানে যদি ও আর বসতো অথবা ওয়ার বসতো তাহলে তো প্লুরাল, কিন্তু না। এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্ট, এই যে ওয়ান অফ থাকার কারণে এটা হয়ে যাবে কি সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ অথবা ওয়াজ। ইচ অফ দ্য বয়েজ, প্রত্যেকে, ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে, সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ ও ওয়াজ, ওয়ার কিন্তু প্লুরাল ভার্ব। ইচ অফ দ্য, যেহেতু ইয়েস্টারডে গতকাল, এখন আমি ইচ্ছে করলে কিন্তু ওয়ার বসাতে পারবো না, কারণ ওয়ার কিন্তু প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব হিসেবে বসে, এই জন্য। আর এখানে সূত্র বলছে কি সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে each of the boys was present yesterday. তারপর হোয়াইলের ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে, যে হোয়াইলের ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। হোয়াইল দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় এবং তার সাথে সাথে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, বলছি হোয়াইলের পরে যদি ব্র্যাকেট শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি। আর যদি হোয়াইলের পরে কোনো সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ভার্ব থাকে, তাহলে while এর পর যদি সাবজেক্ট থাকে এবং while এর অংশটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো while এর যে অংশটা এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে ওয়াজ বা ওয়্যার ভার্বের সাথে আইএনজি। তাহলে while he was walking in the garden a snake bit him, তাহলে while আছে, while এর পরে সাবজেক্ট আছে। তো while এর পরে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরবর্তী অংশটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ইট ওয়াজ রানিং। তারপর রুল 28, একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে, এই প্রিভিয়াসলি 50 মাইলস দৈর্ঘ্য বা কোনো স্থান বোঝালে সাবজেক্ট দেখতে যদি ফ্লোরাল, যে মাইলস দেখতে ফ্লোরাল হলেও কিন্তু ভার্বগুলো হবে সিঙ্গুলার। তাহলে একই পরিমাণ দৈর্ঘ্য এবং স্থান বোঝালে, যেমন একই পরিমাণ 50 মাইলস, সাবজেক্ট যদি দেখতো ফ্লোরাল, প্রিভিয়াসলি 50 মাইলস 50 মাইল যদিও ফ্লোরাল, কিন্তু ভার্বগুলো হয় সিঙ্গুলার। যেমন 20 মাইলস ইজ এ গ্রেট ডিস্টেন্স ইন নোবডি এ ডেজ, তাহলে 20 মাইল একটা বড় দূরত্ব না বর্তমান দিনে। তাহলে এই যে, তারপর আছে যদি পরিমাণ এবং স্থান বোঝায়, $20 $20, 50 সেন্টস 25 সেন্টস, 20 মাইলস 20 মাইল, অর্থাৎ এগুলোর পরিমাণ বা দৈর্ঘ্য বোঝায় যদি সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বগুলো হবে সিঙ্গুলার। দেখতে প্লুরাল কিন্তু ভার্বগুলো হবে সিঙ্গুলার। তারপর হচ্ছে রুল 29, মেইন ক্লজ এ ভার্বটি ফার্স্ট টেন্সের হলে পর অংশে নেক্সট ডে। হি সেড দ্যাট, মূল অংশটি যদি মেইন ক্লজে ভার্বটি ফার্স্ট টেন্সের হলে, মেইন ক্লজ এই ভার্বটা যদি ফার্স্ট টেন্সের হয় এবং পরের অংশ যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এগুলো থাকলে সাবজেক্টের পরে উড অথবা অথবা শুড বসবে, উড অথবা শুড বসবে। তাহলে এই যে নেক্সট ইয়ার আছে এখানে, তাহলে এখানে বসবে কি উড অথবা শুড, শুড আছে। তাহলে হি সেড দ্যাট হি, এই যে নেক্সট ডে নেক্সট উইক এখানে কিন্তু নেক্সট ডে আছে, তাহলে বলবে কি সাবজেক্টের পরে উড অথবা কুড বসবে। তাহলে হি সেড দ্যাট হি উড বাই এ নিউ টিভি নেক্সট ডে। তাহলে এই যে এখানে দেখলাম আমরা নেক্সট ডে। তারপর হচ্ছে রুল 30, আফটারের পরে এবং বিফোরের আগের, আফটারের পরে
এই যে আফটারের পরে এবং বিফোর আগে, বিফোরের আগের, আফটারের পরে এবং বিফোরের আগের ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। আফটারের পরে এবং বিফোর আগে, এই যে আফটারের পরে এবং এই যে বিফোরের আগে ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। এইরকম ফার্স্ট পারফেক্ট টেন্স হবে এবং অন্য ক্লজটি ফার্স্ট ইন্ডিফিনিট, অর্থাৎ যদি বিফোর এবং আফটার জড়িত অংশগুলো যদি ফার্স্ট পারফেক্ট হয়, পরবর্তীটা হবে ফার্স্ট ইনডিফিনিট। তারপর আছে রুল 31, সেন্টেন্সে যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে টেন্স এবং ফার্স্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে, গ্যাপের পরে সাবজেক্ট থাকলে বাই বসাতে হবে। তাহলে ইংলিশ স্পিক, এটা যদি প্যাসিভ ভয়েস হয়, ইংলিশ স্পিক অয়েল ওভার দা, এই যে ইংলিশ স্পিক ইজ, ইংলিশ স্পিক এটার জন্য যদি প্যাসিভ ভয়েস তাহলে এটা প্যাসিভ ভয়েস, প্যাসিভ তাহলে টেন্স এবং ফার্স্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাতে হবে এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকলে বসাতে হয়। তাহলে ইংলিশ স্পিক যেটা প্যাসিভ ভয়েস এবং টেন্স অনুযায়ী এই যে অক্সিলারি ভার্ব এবং যে ভার্বটা আছে স্পিক, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসতে হবে। She has expelled from the examination hall. এই জায়গায় যেহেতু প্যাসিভ ভয়েস এবং টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী, টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল অক্সিলারি ভার্ব এবং গ্যাপের পর হবে সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে বাই বসাতে হয়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।